প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে। আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি, কিন্তু শুদ্ধ হয় না। অনেকেই পড়েছিলাম, এখন ভুলে গিয়েছি। তাদের জন্য বলছি, আপনারা আমাদের নিয়মিত 1 থেকে 10-12টি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। সহজেই এই কোরআনটি শিখতে পারবেন। আপনাদের জন্য অঙ্গীকার করছি, যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন, অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন, আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। বানান করে কোরআন মাজিদ পড়ার 35তম পর্বে সবাইকে মোবারকবাদ। আজকে সূরা বাকারার 58 নম্বর আয়াত থেকে 59 নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তাই যারা কোরআন মাজিদ রিডিং পারেন না, দেখে পড়তে পারেন না, তারা অবশ্যই আমাদের 1 থেকে 10-12টি পর্ব প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখেন, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ। পড়ার আগে আমরা একটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনে নিই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তা আমরা সবাই কোরআন সহি শুদ্ধভাবে শিখে যাতে মানুষকেও শিখাতে পারি, সবাই সেই চেষ্টা করুন। চলুন আজকে শুরু করা যাক। আমরা আগের পর্বে এই পর্যন্ত পড়েছি, আজকে এখান থেকে শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা জবর ফা, বা জবর বা, বা মিলবে দালের সাথে। বা দাল জবর বাদ, ফাবাদ। দাল জবর দা, ফাবাদ দা। লাম জবর লা, লাম মিলবে এই লামের সাথে। লাম লাম জবর লাল, ফাবাদ দালাল। লাম জবর লা, ফাবাদ দালাল লা। জাল ইয়াজের জি, এক আলিফ। জাল জের জি, জাল মিলবে ইয়ার সাথে। জাল ইয়াজের জি, এক আলিফ। নুন জবর না, তাহলে কি হলো? ফাবাদ দালাল্লাযীনা। পড়েন, এক একটা শব্দ বারবার করে বলবেন। কোরআন মাজিদে যত জায়গা আছে সবগুলা ঠিক হয়ে যাবে, একটা শব্দ ঠিক হইলে সবগুলা ঠিক হবে। পড়েন, ফাবাদ দালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী। জ জবর জ, লাম জবর লা, যলা। মিম পেশ মু, মিম মিলবে ওয়ার সাথে। মিম পেশ মু, এক আলিফ। যালামু। ফাবাদ্দালাল্লাযীনা যালামু। পড়েন, ফাবাদ্দালাল্লাযীনা যালামু। কফ জবর ক, কফ মিলবে ওয়ার সাথে। কফ জবর কও। লাম জবর লা, লাম দুই জবর লাং, কওলান। গইন জবর গ, গইন মিলবে ইয়ার সাথে। গইন ইয়ে জবর গই, কওলান গই। র জবর র, র মিলবে এই লামের সাথে। র লাম জবর রল, লাম জবর লা, কওলান গায়রাল্লা, গায়রাল্লা। জাল জের জি, জাল মিলবে ইয়ার সাথে। জাল ইয়াজের জি, এক আলিফ। তাহলে কি হলো? কাওলান গায়রাল্লাযী। পড়েন, কাওলান গায়রাল্লাযী। জালটা একটু নরম করে বলতে হয়।
আবার শুরু থেকে পড়বো। একটা লাইন ভালোভাবে পড়া হলে পরের লাইনে যাব। فبدل الذين ظلموا قولا غير الذي আরেকবার পড়েন। فبدل الذين ظلموا قولا غير الذي এখন আবার পরের লাইনে যাব। وافجر قيل لهم فأنزلنا على الذين وافجر قف মিলবে ইয়ের সাথে। قف يجر লাম জবর লা قيل তো হচ্ছে এক আলিফ। লাম জবর লা قيل লা হা পেশ হু হা মিলবে মিমের সাথে হামিম পেশ হুম। তাহলে কি হলো কিলা লাহুম। পড়েন কিলা লাহুম ফাআনজালনা ফা জবর ফা হামজা জবর আ হামজা মিলবে নুনের সাথে হামজা নুন জবর আং একবার গুণনা ফাআং ঝা জবর ঝা ঝা মিলবে লামের সাথে ঝালাম জবর ঝাল ফাআং ঝাল নুন জবর না এক আলিফ। তাহলে কি হলো ফাআনজালনা ফাআনজালনা কিলা লাহুম ফাআনজালনা আলাল্লাযীনা যালামু আইন জবর আ লাম জবর লাম লাম মিলবে লামের সাথে লাম লাম জবর লাল আলাল লাম জবর লাম আলাল্লা জাল জের জি জাল মিলবে ইয়ার সাথে জাল ইয়াজের জি এক আলিফ নুন জবর নাম। তাহলে কি হলো আলাল্লাযীনা। পড়েন ফাআনজালনা আলাল্লাযীনা আরেকবার বলেন ফাআনজালনা আলাল্লাযীনা জ জবর জ লাম জবর লাম জলা মিম পেশ মু মিম মিলবে ওয়ার সাথে মিমাও পেশ মু এক আলিফ জলামু রিজজাম মিনাস সামাই রজের রি র মিলবে জিমের সাথে র জিম যে রিজ জামিম জবর ঝাম রিজ ঝাম দুই জবর পরে তাজ দিতলা হরফ আসলে এক জবর বললেই হয়। এখানে আমরা এক জবর পড়ব। ঝামিম জবর ঝাম রিজ ঝাম মিম জের মি রিজ ঝাম মি এখানে ঈদগামে বা গুণ করতে হবে মিমে রিজ ঝাম মি নুন জবর না নুন মিলবে সিনের সাথে নুন সিন জবর নাস রিজ ঝাম মিনাস সিন জবর সা মিনাস সা মিম জবর মা চার আলিফ রিজ ঝাম মিনাস সামা হামজা জের ই। তাহলে কি হলো রিজজাম মিনাস সামাই। বলেন রিজজাম মিনাস সামাই। আরেকবার বলেন রিজজাম মিনাস সামাই। লাইনের শুরু থেকে আবার পড়বো একবার। قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون। যেখানে যতটুকু টান আছে
সেখানে যতটুকু টান দেবেন উচ্চারণ করবেন, পরে এমনি শুদ্ধ হয়ে যাবে। বাজের বি, মিম জবর মা, এক আলিফ, বিমা, কাফ জবর কা, এক আলিফ। জবরের পরে যদি জবরের বাম পাশে খালি আলিফ হচ্ছে মদের হরফ, এক আলিফ টেনে পড়িতে হয়, সেটা খেয়াল রাখবেন। বিমা কা, নুন পেশ নু, নুন মিলবে ওয়ার সাথে, নুন পেশ নু, এক আলিফ, এটা হচ্ছে মধ্যে তবাই। পেশের বাম পাশে যদমলা হচ্ছে মদের হরফ, এক আলিফ টেনে পড়িতে হয়, এখানে এক আলিফ টান। তাহলে বিমা কানু, একবার বলেন, বিমা কানু ইয়াফসুকুন। ইয়া জবর ইয়া, ইয়া মিলবে ফার সাথে, ইয়া ফা জবর ইয়াফ, সিন পেশ সু, ইয়াফসু, কফ পেশ কু, কফ পেশ কু, এক আলিফ। কিন্তু আমরা এখানে দম ফেললে লম্বা টান দিতে হবে, 3 আলিফ টান দিতে হবে। আমরা এখানে দম ফেলবো, কফ মিলবে নুনের সাথে, নুনের জবর এখন বাত হয়ে গিয়েছে, নুনে একটা সাকিন বসায় নিতে হবে, তাহলে কি হবে, ইয়াফসুকুন। পড়েন, ইয়াফসুকুন। বিমা কানু ইয়াফসুকুন, বলেন, বিমা কানু ইয়াফসুকুন। এখন আমরা আয়াতের শুরু থেকে একবার রিডিং করব। فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون। আল্লাহ সবাইকে কোরআন সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।